খলিফা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য ন্যায়পরায়ণ শাসক। তিনি বিশ্বাস করতেন ন্যায় বিচার কেবল নিজের লোকের জন্য নয়, বরং শত্রুর জন্য সমানভাবে প্রযোজ্য। এক যুদ্ধের সময় খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এক শত্রু সেনাকে বন্দী করলেন। যুদ্ধের ক্লান্তিতে দুজনেই তৃষ্ণায় কাতর। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তখন একটি পানির পাত্র। তিনি প্রথমে সেই বন্দী শত্রুকে পানি দিলেন। চারপাশের সাহাবীরা অবাক হয়ে গেলেন। একজন বললেন, হে আমিরুল মুমিনিন, সে তো আপনার শত্রু ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, তৃষ্ণা কোনো শত্রু চেনে না, আর ইসলাম আমাদের শিখিয়েছে মানুষ হিসাবে আগে তার অধিকার দিতে। শত্রু লোকটি কাপা হাতে পানি পান করল। তার চোখ ভিজে উঠল। সে বলল, যে ধর্ম শত্রুকেও এমন সম্মান দেয়, সেই ধর্ম মিথ্যা হতে পারে না। যুদ্ধ শেষ হবার পর আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে দিলেন। কোনো মুক্তিপণ নিলেন না, কোনো শাস্তিও দিলেন না। লোকটি ফিরে যাওয়ার আগে বলল, আজ আমি শুধু জীবনই ফিরে পেলাম না, সত্যকেও চিনে নিলাম। ইতিহাস বলে সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনা আমাদের শেখায়, ইসলাম শুধু কথার ধর্ম নয়, এটি চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়। ন্যায়, দয়া আর মানবতাই ইসলামের সবচেয়ে শক্তিশালী দাওয়াত।